সামনেই লোকসভা নির্বাচনের ব্রিগেড মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। এবারে শাসক দলের প্রার্থী তালিকায় রয়েছেন বহু তারকা, তার মধ্যে ক্রিকেটারের সংখ্যাই অনেক বেশি। যেরকম প্রথম ভারতীয় দলের প্রাক্তন এক কিংবদন্তি জ্বলন্ত ক্রিকেটার গুজরাটের ভূমিপুত্র ইউসুফ পাঠানকে নামিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি বর্ধমানেও আরেক প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকেও নিয়ে আসা হয়েছে। নাম ঘোষণার 10 দিন পর নিজের কেন্দ্রে অর্থাৎ যে লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্রিকেটার ইউসুফ পাঠান, সেই কেন্দ্রেই তাকে দেখা গেল। একেবারে উৎসবের মেজাজে সাদা পায়জামা পাঞ্জাবি পরে উপস্থিত হলেন তিনি বহরমপুরের ভোলই পাল্টে ফেলেছেন ইউসুফ পাঠান। দেখা গিয়েছে ইউসুফ পাঠানের সঙ্গে তৃণমূলের উচ্চ নেতৃত্বদের। ইউসুফ পাঠান প্রথমেই জনগণের উদ্দেশ্যে হাত নাড়ান। বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে তৃণমূলের মঞ্চে প্রথমবার পা রেখেছেন তিনি। মঞ্চে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বের সঙ্গে পরিচিত হন। ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার, চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, লোকসভা কেন্দ্রে প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, অশোক দাস, হুমায়ুন কবির সহ আরও তৃণমূল নেতৃত্ব। জনগণের উদ্দেশ্যে ইউসুফ পাঠান হাত নেড়ে বলেন খেলা হবে। এদিকে তাকে এক বিরাট চ্যালেঞ্জ দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অধীর চৌধুরীকে অজি বোলার ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন তিনি। এই প্রসঙ্গে ইউসুফ বলেন, মাঠে খেলতে নেমে উইকেট ভালো থাকলে এবং বিপক্ষে ভালো বোলার না থাকলে একজন ভালো ব্যাটসম্যান খেলতে পারেন না। জেতার ব্যাপারে 100% আশাবাদী। এদিন জনসভাও করেন ইউসুফ পাঠান। এদিকে একই সঙ্গে বহরমপুর কেন্দ্রে কার্যত ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী। বহরমপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী একজন ছাপোষা চিকিৎসক। তার কাছে উৎসবে আনন্দে দিল্লি গুজরাট থেকে আপনার বাড়িতে লোক আসবে, কিন্তু অসময়ে দুঃসময়ে আপনার পাশে সেই প্রতিবেশী থাকে। অর্থাৎ এক প্রকার বহরমপুরের ভূমিপুত্রহীন ইউসুফ পাঠানকে কটাক্ষ করেছেন ডাক্তার নির্মল কুমার সাহা। সেই সঙ্গে তার হয়ে চলছে প্রচার দেওয়াল লিখন পর্ব। রেজিনগরে মানুষের সাথে তাকে দেখা গিয়েছে। বিধানসভার শক্তিপুরে মহাতীর্থ কপিলেশ্বর ধামে যেমন পুজো এবং মেলায় অংশগ্রহণ করেছেন তিনি, ঠিক তেমনভাবে চৈতন্যপুর কালীতলা গ্রামে তিনি এলাকা পরিদর্শন করেছেন, জনসম্পর্ক অভিযান করেছেন। তার সঙ্গে ছিলেন মন্ডল সভাপতি সুজিত মন্ডল, ওই অঞ্চলের বিজেপির প্রধান প্রবীর হালদার, জেলা সভাপতি শাখারব সরকার সহ আরো অনেকে। একই সঙ্গে নিজের দেওয়াল নিজেই লিখেছেন তিনি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, আর নয় ভুল, ফুটবে এবার পদ্মফুল, এই দাবি তুলে বহরমপুরের অধীর গড়ে ঝড় তুলতে চাইছেন বহরমপুরের বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট চিকিৎসক। তার দিকে পাল্লা ভারী রয়েছে বহরমপুরে। বহরমপুর বরাবরই অধীর গড় নামেই পরিচিত। সেই অধীর গোড়ায় এবার কি পদ্মফুল নাকি তৃণমূলের জোড়া ফুল ফুটবে? কি বলছেন সাধারণ মানুষ, কি বলছেন আপনারা? অবশ্যই আমাদের জানান কমেন্ট করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। রিপোর্ট ভায়ার বাংলা।